হ্যালো, গুড মর্নিং। এখন রয়েছি বালটালে। কালকে তো অমরনাথ করে চলে এলাম, তো আসার পরে ভেবেছিলাম কালকে শ্রীনগর বেরিয়ে যাবো, কারণ আমি তো 3:15-20 মধ্যেই চলে আসি। ভান্ডারাতে এসে আমার ব্যাগ কালেক্ট করে খেয়ে নিয়ে মোটামুটি আমি 3:30টার দিকে ভান্ডারা থেকে বেরিয়ে যাই। 4:45 মধ্যে আমি ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসি। তো এসে শুনতে পারলাম 3টে বেজে গেলে নাকি শ্রীনগরের জন্য কোনো গাড়ি যেতে দেবে না। লোকাল লোককে যেতে দেবে, কিন্তু কোনো যাত্রীকে যেতে দেবে না, কারণ এই উগ্রপন্থী হানার একটা ব্যাপার থাকে। তো এই হচ্ছে কি ব্যাপার। তো সেই জন্য কোনোভাবেই কোনো চেষ্টা করতে পারলাম না। তো অনেকজনকে ধরেছিলাম যে নিয়ে চলো, সবার মধ্যে বলছে না, আপনি যদি যান আপনার জন্য গোটা গাড়িকে থামিয়ে আবার সোনমার্গ থেকে এখানে পাঠিয়ে দেবে। একটাই অপশন ছিল যে আমাকে সোনমার্গে কোনো হোটেল বুক করতে হতো, তাহলে সেই বুকিংটা দেখালে আমাকে ওরা সোনমার্গ যেতে দিত। যেহেতু আমার কোনো বুকিং নেই, আমি তো এমনি সোলো ঘুরছি, তো সেখানে যাওয়া গেল না। তো আবার আর যেহেতু আমি ক্যাম্পেরও বাইরে চলে এসেছি, ক্যাম্পের ভেতরে ঢুকতে পারো, যেহেতু RBI কার্ডটা জমা হয়ে গেছে। তো ক্যাম্পের বাইরে একটা লাঙ্গারে আমি ছিলাম, তো ওখানেই থাকলাম, খাওয়া দাওয়া করলাম। তো আজকে সকালে বেরিয়েছি, তখন গাড়ি নেবো শ্রীনগর যাওয়া। তো ওখানে কাউন্টার রয়েছে যেখান থেকে বাসের টিকিট কাটা যাচ্ছে। তো ওখানে গেলাম, গিয়ে বললাম শ্রীনগরে বাস চাই। ও জিজ্ঞেস করলো কতজন, আমি বললাম একজন। বললো হবে, বললো শেয়ার গাড়ি হবে, কিন্তু তার আকাশ ছোঁয়া সব রেট বলছে। তো এটা কিন্তু ট্যাক্সি ইউনিয়ন থেকেই করছে। তো আরেকটা সরকারি আছে, ওখানে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি কি বলছে, তারপরে জানাবো। নাহলে শেয়ারে বেরিয়ে যাবো, কিন্তু শেয়ারে কিন্তু প্রচুর টাকা না। আসার সময় আমি 350 এসেছিলাম। এবার দেখার সেটাই যে আমি কতই যেতে পারছি। অপেক্ষা করুন। আর পিছনে রয়েছে, দেখতে পাচ্ছেন ওটা হেলিপ্যাড। এই যে গাড়ি স্ট্যান্ডটা গিয়ে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো। তো এবার বালটাল ছেড়ে শ্রীনগর দিকে চলে যাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা বাস ইউনিয়নটা কাশ্মীরের, এখান থেকেই সব বাস ছাড়া হচ্ছে মোটামুটি জম্মু কাশ্মীর, পেহেলগাম সব জন্য। কিন্তু পুরোপুরি অরাজকতা। যারা টিকিট কেটেছে তারা কেউ বলছে বাস নেই, গিয়ে নাম্বার দেওয়া হয়েছে। আর আমি জিজ্ঞেস করলাম, আমাকে শ্রীনগরের জন্য বললে 400 টাকা করে বাস ভাড়া। আমি বললাম 350 টাকা, তো আমি শেয়ার গাড়িতে এসেছি, 400 টাকা বাসে দেবো কেন? বলছে 2x2 সিট। আমার 2x2 সিট হোক আর 3x2 হোক, সেটা আমার জন্য লাভ নেই। তো যে দেখছেন এই কাউন্টারটা, আর পুরোপুরি অরাজকতা চলছে। মানে আর্ধেক লোকে ঝামেলা করছে, বলছে যে নাম্বার দিয়ে সেই নাম্বারে গাড়ি নেই, গাড়ি ছাড়িনি, গাড়ি চলে গেছে, পয়সা ফেরত দিচ্ছে না, এই নিয়ে ঝামেলা হচ্ছে। তো বুঝতে পারছি এখান থেকে টিকিট নেওয়াটা উচিত হবে কি হবে না। তো দেখছি কি অপেক্ষা করে আছে। তো যা পাবো সেটা নিয়ে আমি দেখবো, না ভাবছি বাইরে গিয়ে শেয়ার গাড়ি নেবো। মানে ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করাটা খুব মুশকিল। আর কাল থেকে যেহেতু চান টান নেই, বুঝতে পারছেন দুদিন ধরে অবস্থা থেকে চুলে একদম খারাসিং হয়ে সব রয়েছে। তো তাতে আমার শ্রীনগর পৌঁছানোটা খুব দরকার। ফ্রেশ না হতে পারলে খুব অস্বস্তিকর লাগছে। কাল যা ধুলো খেয়েছি, সেই ধুলো নিয়েই চলছি। মানে এত ঠান্ডা লাগে সকালবেলা এখানে, আর জ্যাকেটটার অবস্থা যে অবস্থা, সেরকম বাধ্য হয়ে রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছি। এটা এখন ঠান্ডার কাজ করছে। মানে মানে অবাক করা ব্যাপার স্যামা। বৃষ্টি নেই, রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছি। মানে এর কোনো আর উত্তর নেই, সব উত্তর আমার কাছে অন্তত। ঠান্ডা এত এখানে। তো এখন জানি না কীভাবে টিকিট পাবো, দেখি টিকিট জোগাড় হোক। শেয়ারে যাচ্ছি না বাসে যাচ্ছি, তো জানাবো আপনার সেটা। এই দেখেছেন ট্যাক্সি স্ট্যান্ডে, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এখানে আমাকে 2-1জন ধরেছিল, এই কাশ্মীরি লোকজন, যে শ্রীনগর যাবে, একটা সিট ফাঁকা, 2টো সিট ফাঁকা। সে পিছন দিকে, সেটা বড় কথা না, বাট বলছে 500 টাকা, তার কমে যাবে না। তা আমি তো 300 বলেছি, তো রাজি হয়নি, মুখ ঘুরিয়ে চলে গেছে। তো আমারও বয়ে গেছে, তো আমি নিইনি। তো এখানে যা দেখতে পাচ্ছি পুরোপুরি একটা অরাজকতা। কারণ পিছনে সারি গাড়ি, কিন্তু এদিকে লোকে গাড়ি পাচ্ছে না। প্রচুর লোক দাঁড়িয়ে যারা গাড়ি পাচ্ছে না, কারণ সবারই একই বক্তব্য যে টিকিট কেটেছি, সেই নাম্বারে গাড়িই নেই স্ট্যান্ডে, যে নাম্বার টিকিট কেটেছে। এবার গিয়ে বললে মানছে না। যখন 8-10 জন গিয়ে বলছে, তখন বলছে দেখছি কি করব কি হবে। মানে এই অকেশনগুলোই হয়, যেমন উত্তরাখণ্ডে 4 ধাম, তখনও একই কেস, গাড়ি ঘোড়া কিচ্ছু পাওয়া যায় না, অরাজকতা চলে। অমরনাথের সময় এখানে তাই চলছে। আর প্রথম যেখানটায় গেছিলাম টিকিট কাটার জন্য আমি, ওইখানটায় কিন্তু মোটর ভেহিকেলস থেকে একটা বোর্ড চার্ট লাগিয়ে দিয়েছিল, যে বাসে করে শ্রীনগর গেলে 150 টাকা। তারপরে যে পেহেলগাম জম্মু গেলে কত বাসে করে, সেই চার্টটা ছিঁড়ে দিয়েছে, মোটর ভেহিকেলসের চার্টটা বড় করে ছিঁড়ে দিয়েছে, দামের জায়গাগুলো দিয়ে ওরা নিজেদের কাগজ লাগিয়েছে, সেখানে অনেক হাই রেট লেখা রয়েছে। ওই জন্য আমি গেলাম, বাস কিন্তু ছিল। যেহেতু আমি বললাম একজন, তাই দেবে না। যদি আমি বলতাম 8-10 আছি, তাহলে বাসটা দিত আর কি। এরকম একটা ব্যাপার স্যাপার। মানে ওটা আর কি শেয়ারে বেশি করে বাইরে খাটাবে, কমিশনটা পাবে। তো এই অরাজকতাগুলো চলছে। এখন দেখি কীভাবে পাচ্ছি কি। যদি আমি গাড়ি না পাই ডাইরেক্ট, অসুবিধা কিছু নেই, এখান থেকে সোনমার্গ চলে যাবো, সোনমার্গ থেকে কাঙ্গান চলে যাবো, কাঙ্গান থেকে আমি শ্রীনগর গাড়ি পেয়ে যাবো। হ্যাঁ, দাদা তো ব্রেক জার্নি করতে হবে, 2-3 বার নামতে হবে। তো দেখছি, অপেক্ষা করি, কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাবো। তো দেখতে থাকি কি হয়। এই যে পিছনে বাসটা দেখছেন, কাউন্টার থেকে বাসটার টিকিট নিলাম, 400 টাকা বললো, 2x2 সিট বললো। আমাকে 21 নম্বর সিটটা দিয়েছে। তো উঠবো, মাঝে একটা বাসে উঠেছিলাম, আমাকে মানে ড্রাইভার বলেছিল যে 300 টাকায় হয়ে যাবে। উঠতে দিচ্ছি, কোনো সিট নেই, বলছে দাঁড়িয়ে যেতে হবে।
জম্মু বাস স্ট্যান্ড, এই কাশ্মীর শ্রীনগর বাস স্ট্যান্ডে নিয়ে যাবে, বাট আমি ওটাতে নেমে গেছি, উঠিনি। এটা কাউন্টার থেকে টিকিট কাটালাম, টিকিটটা দেখাচ্ছি। তো টিকিটটা এবার যেখানে কাটা হয়েছে এবার এই বাসে করেই মোটামুটি যাবো এবারে। আর এখানে তো মানে কথাও বলা যায় না, পিছনে এত লোক এসে দাঁড়িয়ে পড়ে, এই শিলাজিৎ, তো এই তো এই ওই সেই। তো বাসের টিকিট কাটা হয়ে গেছে, এবার দেখছি কি হয়। বাসের ইন্টেরিয়রটা দেখে নিন, বাসটা কিন্তু ঝাঁ চকচক, একদম পাখা টাকা রয়েছে, সবই রয়েছে, এসি নন এসি। আর এই যে টিকিট, এটা আমার 400 টাকা একজন। আর এই 21 নম্বর সিট লিখে দিয়েছে, ফোন নাম্বার অ্যাসোসিয়েশনের বা এটা বাসের নাম্বার। আর আমার পড়েছে ওই 21 নম্বর জানলার ধারে সিট, একটা সিটটা ভালো পাওয়া গেছে, এটা ঠিকঠাক। আর মোটামুটি এই রয়েছে বাসের অবস্থা। মনে হচ্ছে 32 সিটারের বাস, এখন অবধি অনেক সিট ভরা বাকি, কখন ভরবে তবে ছাড়বে। তো গেট আপটা দেখিয়ে দিলাম, ঠিকঠাক এরম বাসে যাওয়া যায়, কারণ শেয়ার গাড়িতে আমি 350-তে এসেছি, আর এরম বাসে গেলে 400, বাসে যদিও কম হওয়ার কথা, বাট ওই যে অ্যাসোসিয়েশন লুটে পুটে নিচ্ছে, কিছু করার নেই, তো এই নিয়ে চলতে হবে। দেখুন চারদিকে গাড়িতে 6 লাখ, কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না, মানে এক অরাজকতার অবস্থা। তো কখন শ্রীনগর পৌঁছাবো জানি না, ঘড়িতে এখন বেজে গেল 7:30। তো খুব তাড়াতাড়ি বেরোনোর দরকার ছিল, মোটামুটি আমি 6টা থেকে নিয়ে বাস খুঁজছি, গাড়ি খুঁজছি, কিছুই পেয়ে উঠছি না। মানে ওই এই সেই পিছন সিট দেবো, এই দেবো, আবার আরেকজনকে তো জিজ্ঞেস করছেন রাস্তায়, সে আবার 600 টাকাও হেগেছিল, একজন 700 টাকাও হেগেছিল। এবার তাদের গাড়ি কখন ভরবে সেটাও জানা নেই, তো এই অরাজকতাগুলো চলছে। তো আমি আর্মিতে জিজ্ঞেস, আর্মিরা বলছি স্ট্যান্ডে যান পাবেন, আমি বলছি ওখানে তো দাম নিচ্ছে না, বলছে সেটা তো আমরা বলতে পারবো না, কেন ওটা তো আমাদের ডিপার্টমেন্ট, আমাদের পরিষেবা ডিপার্টমেন্ট, আমরা পরিষেবা দিচ্ছি, দামটা কে নিচ্ছে না নিচ্ছে সেটা আমাদের ডিপার্টমেন্টের মধ্যে পড়ে না, তাই সেটা আমরা বলতে পারবো না। তো এটা ঠিক কথা, তারা সেটা জানে না, তাদের পক্ষে দাম বলা সম্ভব না। তো গাড়িতে মোটামুটি আমি 21 নম্বর, মানে 21 জন অব্দি হয়েছে, মানে এখনো 12-13টা দরকার আছে সিটে। তো সেই সিট হলে তারপরে দেখা যাবে যে কখন ছাড়ে। মনে তো হয় না 9টার আগে বাস ছাড়বে, মনে 9টায় ছাড়লেও পৌঁছাতে হবে 11টা, মানে 11টায় পৌঁছে আমি কোথায় রুম নেব, কি করব, তারপরে সারাটা দিন কি করবো জানি না। মানে মোটামুটি আমার 2-2.5 দিন নষ্ট গেল আমার এই ট্যুরটার মধ্যে। তার মধ্যে এখন ফেরারও কি ব্যবস্থা আমি জানি না, আমাকে আবার কালকে আবার জম্মু বেরিয়ে যেতে হবে। তো এতখান দিয়ে জম্মু চলে গেলে ভালো হতো, কিন্তু কথা হচ্ছে গিয়ে জম্মু থেকে আসতে কিছু করার নেই। তো টিকিটও এখনো অ্যারেঞ্জ করা হয়নি, তো দেখছি কি করা যায়। তো সেই থেকে ব্যবস্থা করা, কারণ শ্রীনগরটা থাকতে ভালোবাসি, যেতে ভালোবাসি। তো কালকে যদি বেরিয়ে যেতে পারতাম আজকে, যাতে করে আমার শ্রীনগর অনেকটা এক্সপ্লোর করা হয়ে যেত সকাল থেকে, তো সেটা যেতে পারলাম না। তার আগের দিন যখন আমি এলাম, আমাকে আস্তে আস্তে যেহেতু 10:30 বেজে গেল, আমাকে যেতে দেওয়া হলো না যাত্রার জন্য। মানে এখানে মানে এই নিয়মগুলো যদি ঠিকঠাক করে আপনি টাইমিংগুলো মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার 1-2 দিন এক্সট্রা যাবে। মানে আপনি হাঁটতে কতটা সময় নেবেন সেটা তো আপনার চলাফেরা হাঁটার ওপর ডিপেন্ড করছে, তার বাইরেও কিন্তু ডিপেন্ড করছে আপনি ঢুকতে পারবেন কিনা, মানে যাত্রা শুরু করতে পারবেন কিনা, বা যাত্রা হয়ে গেলে আপনি যেখানে যেতে চাইছেন, সেটা শ্রীনগরই হোক, জম্মু হোক, পেহেলগাম হোক, সেটাও পারবেন কিনা সেটাও ডিপেন্ড করছে এখানকার টাইমের ওপরে। আপনার ইচ্ছাটা কিন্তু শেষ কথা নয় এখানে। তো যারা আসবেন এই ভিডিওগুলো দেখে একটু টাইমটা মেপে নেবেন, মনে রাখবেন দুপুর 3টে হচ্ছে কি ল্যান্ডমার্ক টাইম। 3টে বেজে গেলে আপনি কোথাও জম্মু থেকে আসতে পারবেনও না, আবার যেতেও পারবেন না, এটা হচ্ছে কি মেন কথা। তো সেটা এখন বুঝে করবেন আপনারা, যদি আপনারা করতে পারেন তো ভালো, কারণ নাহলে ফেসে যাচ্ছি আমি, দেখতে যাচ্ছেন আজকে আবার কি হবে না হবে জানা নেই। তো একবার যদি শ্রীনগর পৌঁছে আশা করি অসুবিধা নেই, কারণ কাল তো আমি ভেঙে বাইরের ওখান দিয়ে চলে যাবো, কারণ ট্রেন ধরবো, ট্রেন হয়ে বানিয়াল হয়ে জম্মু ঢুকে যাবো, সেটা অসুবিধা হবে না। বাট আজকে কতক্ষণ পৌঁছাতে পারছি সেটাই আসলে মেন দেখার। তো কি হচ্ছে সেটা দেখা যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারফোর্সের বেস হেলিপ্যাড, এখান থেকে এয়ারফোর্সের এই হেলিকপ্টারটা উড়ে যাচ্ছে। ধুলো করে দিয়েছে।
অবশেষে প্রতীক্ষার অবসান। মোটামুটি 8:40 বাজে ঘড়িতে। বসে বসে সবাই বিরক্ত। আমার পাশে এই এক কাকা রয়েছে রে, চাচা, আমার নামাতে একটা মোহাম্মদ আমিন। উনিও আমার সঙ্গে থেকে এসে বসে রয়েছে। আর উনিও বসে বসে বিরক্ত হয়ে গেছে। উনিও বলছে এদের ব্যবহার খারাপ। উনি লোকাল, তারপর উনি বলছে এদের ব্যবহার খারাপ, টাকা না পাড়া, পাত্তা দেয় না, ছেড়ে না। এইভাবে বসে রয়েছি। তো কখন ছাড়বে বুঝতে পারছিলাম না। তো এই 8টা, আমি 7:15 থেকে আই থিঙ্ক বোধহয় বসে রয়েছে এখানে। তো এই 8:40 বাস ছাড়লো। 400 টাকা করে সবার নিজে, সামনের রোতেই বসুন আর পিছনের রোতেই বসুন, কোনো হেরফের নেই। তবে হ্যাঁ, প্রত্যেকটা সিটে লোক আছে, কোনো এক্সট্রা আননেসারি লোক নেই এই মুহূর্তে। তো বাস মনে হয় ছাড়বে। এবার ওই পার্চি কাটাচ্ছে, ওই পারমিটগুলো দিচ্ছে, দিয়ে এবার গাড়ি এবার বেরাবে। তো এই হচ্ছে কি অরাজকতার ব্যাপার, যে ভাবুন সেই 6টা থেকে ঘুরছি, 8:40 আমার গাড়ি ছাড়লো। মানে আমি 2 ঘন্টা 40 এখানে নষ্ট করলাম। মানে যেই টাইমটাতে আমি 6টায় গাড়ি পেতাম, এতক্ষণ আমি শ্রীনগরে থাকতাম। গিয়ে তারপরে আমার যা ব্যবস্থা করে আমি করতাম, আর আমি কিছুই করতে পারলাম না। আর এই যে পিছনে স্ট্যান্ড দেখুন, এই যে কাউন্টার, টিকিট কাউন্টার, ওই যে লাল বোর্ডটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে টিকিটটা কাটিয়েছিলাম। পুরো অরাজকতা। এই ভাড়াটা বাসে মিনিমাম 250 টাকা বেশি হওয়া কথাই না, কিন্তু নিচ্ছে 400 টাকা। আর চেয়ারিংয়ে যেটা 350 টাকার কথা, সেটা 500-600 যেরকম পাচ্ছে গলা মুড়িয়ে দাম নিচ্ছে। মানে কিচ্ছু ওদের উপর বলা যাচ্ছে না। ওদের কথা এখানে শেষ কথা, ফুল অ্যান্ড ফাইনাল। তো এবার গাড়ি ঘোরাচ্ছে, আশা করছি গাড়ি আবার যাত্রা শুরু করলো। তো দেখা যাক কি দেখাতে পারি আপনাদেরকে। কারণ আসার সময় যেহেতু আমি পিছনের দিকে এমন বসেছিলাম, কিছুই দেখাতে পারি। তো এই জার্নিটা হয়তো কিছু দেখাতে পারবো। তো চলুন বেরিয়ে পড়ি। কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয়তম এবং মানুষের প্রত্যেকের পছন্দের প্রিয় শহর শ্রীনগরের কথা। শ্রীরাম বালিটালে যাচ্ছি শ্রীনগর। মোরালেস ডিস্টেন্স ওই 104-5 কিলোমিটার হবে বালিটাল থেকে। এবার ডিপেন্ড করে আপনি কোন ডিস্টেন্সে নামছেন, লালচকে নামছেন না ডালগেটে নামছেন নাকি শ্রীনগর বাস স্ট্যান্ডে নামছে। আর ওপর ডিস্টেন্সটা ভ্যারি করে 4-5 কিলোমিটার। বাট বলেছে শ্রীনগর বাস স্ট্যান্ড অব্দি যাবে, কিন্তু আমার উদ্দেশ্য হয় লালচক নাহলে ডালগেট, যখন একটা যদি এই দুটোর কোনোটার উপর দিয়ে বাসটা যায়, তো মাঝ রাস্তায় নেমে যাওয়ার ইচ্ছা আছে। কারণ বাসে অনেকেই বলছে ডালগেট নামবো, সেটা বলে ডালগেটে নামবো। তো বাইরে বিশাল ধুলো, পাউডার হয়ে যাচ্ছে, যেন গেট বন্ধ করে দেওয়া জানলাটা। রাস্তায় উঠলে জানলাটা খুলবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কী দেখাতে পাচ্ছি আপনাদের। জানি না, অনেকটা সময় নষ্ট হয়ে গেল আমার, বলতে 2 দিন নষ্ট হয়ে গেল আমার। এই 2 দিন হাতে থাকলে আমি শ্রীনগরটা কী দেখাতে পারতাম কোনো আইডিয়াই নেই। নিজেও দেখতে পেতাম, দেখাতে পারতাম, বাট দেখা যাক কী হয়। বাস আবার দাঁড়িয়ে গেছে। দেখতে পাচ্ছেন বালটাল ছেড়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি সোনমার্গের দিকে। সোনমার্গ হয়ে আমাদের গাড়ি চলে যাবে গঙ্গান হয়ে শ্রীনগরের পথে। তো এই প্রাকৃতিক সৌন্দর্য মানে বলার মতো নয়। আবার হয়তো আসবো আমরা, এই অপেক্ষাতেই থাকলাম। তো বাস দিয়ে গাড়ি যাচ্ছে করে তৃণভূমির ওপর দিয়ে, বিকালের ওপর থেকে। এই দেখতে দেখতে আমরা যাচ্ছি। দেখা যাক কী হবে। জায়গায় খুব বড় সিকিউরিটি রয়েছে, যার জন্য বেশি বাইরে বেরোনো করা যাচ্ছে না। ওই যে দেখুন জায়গাগুলো সেই দেখতে লাগছে, অসম্ভব সুন্দর। এই রাস্তার আর এই টানেলগুলো দেখছি, টানেলটাই ভবিষ্যতে হয়ে যাবে। হয়তো এই টানেলটাই হয়তো ভবিষ্যতে অমরনাথ যাত্রাগুলো হয়তো হবে। মানে অপেক্ষা করুন, আর 1-2 বছর পর হয়তো অমরনাথ যাত্রা অনেক স্মুথ হয়ে যাবে। মানে এতটাই নর্মাল যে মনে হবে আপনি কোনো সমতলের মন্দিরেই এসেছেন, এরকম একটা ব্যাপার। তো এখন বেরিয়ে পড়লাম, যার মধ্যে সোনমার্গটা পড়বে সেটা দেখাবো, সুন্দর জায়গা। আর জোর কদমে কাজ চলছে ওটা জম্মু কাশ্মীর জুড়ে। আপনাদের আগের দিন কাঠটা দেখালাম, কাঠটায় কাজ চলছে, সব জায়গায় কাজ চলছে। এই দেখতে কাজ চলছে। এই যে উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটাই চলে যাচ্ছে কিন্তু লে লাদাখের দিকে। মানে কার্গিল, দ্রাস, লে লাদাখ চলে যাবে। রাস্তার একটু পরেই নিচে নামবে, আমাদের সাথে মিট করবে আস্তে আস্তে। তো ওই রাস্তাটা ওই ওপর থেকে চলে যাচ্ছে কার্গিলের মধ্যে। এই যে দেখছেন, এই যে হালটা যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই রাস্তাটাই লে লাদাখ গেছিল। এবার এই রাস্তাটা একসাথে মিশে যাবে, তারপর আমরা একসাথে সব চলতে থাকবো। এই রাস্তাটা এই ওপরের গাড়িগুলো নামছে সেনাদের, এটাই লাদাখের গাড়ি। তো এই রেড ফ্ল্যাগ দিচ্ছে মানে এখন আর্মিদের কনভয় যাবে আর কি। এই আর্মিদের এখন এই কনভয়টা যাবে, একটা না অনেকগুলো আর্মিদের গাড়ি আসবে বড়।
বসবাস করে এবং তারা হয়তো এখানের সাথেই মানিয়ে নিয়েছে, সেইভাবেই চলে। তো আমরা এখন ওর ওপর দিয়ে চলছি, হয়তো এবার আমরা আস্তে আস্তে সোনমার্গের দিয়ে এগোচ্ছি। তারপরে সোনমার্গটা বেশ কিছুটা জায়গা রয়েছে যেখানে মানে বলতে পারেন শ্রীনগর এলে আপনার একটা মেন ডেস্টিনেশন, যেখানে সোনমার্গ আসতেই হবে। আর শীতের সময় এলে এখানে বিভিন্ন রকমের গ্লেশিয়ার দেখতে পাবেন, যদি থাকতে পারেন আপনার ভালো লাগবে চলার পথে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাইডের এই ছবি মানে দৃশ্যপট যে দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে সেই আগেই বলেছিলাম ক্যালেন্ডার বা ওই কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন খুলে যে দৃশ্যপটগুলো দেখা যায় অনেক সময় সেরকম মনে হচ্ছে। কাজ চলছে দেখুন, রাস্তা কেটে গেলে রাস্তা বড় করা হয়েছে, পাহাড় কেটে বলতে পারেন বোল্ডার দেওয়া হয়েছে, আগামী রাস্তা চড়া হলে যাতায়াত আরও মসৃণ হয়ে যায়, যোগাযোগ যেন আরও দৃঢ় হয়। তো অনেক রকম কাজ চলছে, তো এগুলো দেখতে দেখতে মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে আমাদের বাস এগিয়ে চললো পাল্টান থেকে শ্রীনগরের। ওই বললাম দূরত্ব মোটামুটি 100 থেকে 105 কিলোমিটারের মধ্যে ডিপেন্ড করছে কোথায় নামছি আরও। পাহাড়ের রেঞ্জগুলো দেখুন, মানে ক্যামেরা বন্ধ করার কোনো ইচ্ছেই যাচ্ছে না। সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ, মানে মনে হচ্ছে না অবাক দৃষ্টি থাকিয়েই থাকে। তার যেমন আকাশে মেঘ সেরকম পাহাড়, এই গাছপালা সব কিছু নিয়ে মানে এক কাশ্মীর। ওই বললাম যা ছিল একদিন কল্পনা, আজ তা ঘোর বাস্তবে পরিণত হয়েছে। তো বাস্তবকে ছুঁয়ে দেখছি আর একদম অবাক হচ্ছি যে এই বাস্তবও দেখবো ভেবেছিলাম কোনোদিন, তো দেখতে পাচ্ছি। আগামীতে আরও আসবো। এখন মোটামুটি আমরা সোনমার্গের উপর দিয়ে যাচ্ছি। এখানে থাকার প্রচুর দেখুন হোমস্টে রয়েছে, গেস্ট হাউস রয়েছে, আপনারা এইসব জায়গাতে এসে থাকতে পারেন। এখানে বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম ক্যাটাগরি সব রকম ব্যবস্থা রয়েছে, টিকিট পিসির ব্যবস্থা রয়েছে, যাত্রী নিবাস রয়েছে। আপনারা যারা আগামী দিন শ্রীনগর বেড়াতে আসছেন সেই সময় বিউটির সময় সুন্দর, গরমকালে এলেও সুন্দর, বাট আমি রেকমেন্ড করবো এলে শীতকালে আসবো, তাহলে বরফটাকে এনজয় করতে পারবেন, ঠান্ডাটাকে এনজয় করতে পারবেন যারা সহ্য করতে পারে। আর না হলে এই সময়টা তো আসতে পারেন বা অক্টোবর থেকেও আসতে পারেন, সেটাও খুব ভালো সময়। তো এই যে এখন এই মুহূর্তে আমরা সোনমার্গের উপর দিয়ে যাচ্ছি। সোনমার্গ থেকে কিন্তু পাল্টাল মোটামুটি ছিল 15-20 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যেই মোটামুটি। এখন সোনমার্গটাও পাচ্ছি, তারপর জনপথ ধরে আমরা চলে যাবো কাঙ্গানের দিকে। কাঙ্গান থেকে চলে যাবো আমরা শ্রীনগরের দিকে। এখন শ্রীনগর নামনা করে হলেও 80 কিলোমিটার মতো বাকি রয়েছে। এসে থাকবেন, কোনো অসুবিধাই নেই। কিছু বছর পর প্রচুর মানে ডেভেলপমেন্টের কাজ চলছে, দিকটা তো প্রচুর রয়েছে, বাট আমি এদিকটা যেহেতু বসেছি সেদিকে ভিডিওটা নজরা করতে পারছি না। তারপরে পাহাড় একটু মেঘলা হয়ে আছে, বৃষ্টি না হলেই ভালো, কারণ প্রচুর লোকের যাত্রা চলছে। এখানে গাছপালা দেখতে পাচ্ছেন, পাহাড়ে আসার মধ্যে কিন্তু কোনো ঠান্ডার উপশম পাচ্ছি না। এই গরম থেকে এসেছি ঠান্ডার উপশম পাবো তা কিন্তু হচ্ছে। আমি শহরও যা ফেস করেছি ওয়েদার, এখানে ওটাই ফেস করছি। চলছি, আমি পরিবেশ নষ্ট করছি, আগামী দিন আরও হয়তো নষ্ট করবো। ওই জন্য একদিন আমাদের চলে গেছি, সঙ্গে চলে থাকবে। তো পেহেলগামের মতনই একটা ডেস্টিনেশন পাওয়ার বলতে পারেন, আমার বন্ধ করুন, সেখানে আপনারা চাইতে আসতেই পারেন এবং আসেও। আপনার জায়গা থেকে সোনমার্গ এসেই থাকেন। আশা রাখি আগামী আপনারা এই পাহাড়ের দৃশ্যপট দেখতে আস্তে আস্তে চলেছি। অসম্ভব সুন্দর এই যে এগুলো দেখতেছি, এগুলো কিন্তু আপেল গাছের দিকটাতে অনেক রয়েছে। তো এখন তো এই মুহূর্তে গাছে আপেল সেইভাবে আসেনি, বাট যদি আপনারা সেপ্টেম্বরের দিকে আসেন প্রচুর গাছে আপেল দেখতে পাবেন এবং বিভিন্ন বাগানে ঢুকে হয়তো আপনারা আপেল ধরতে পারবেন। সেই বাগানের পারমিশন নিয়ে কিছু আপেল হয়তো পেরে খেতেও পারবেন। আর এখন সেইভাবে আপেল অতটাও পাকেনি, দুই এক জায়গায় হয়তো আপেল গাছে ছোটো ছোটো আপেল হয়ে থাকলে সেগুলো দেখতে পারেন হয়তো, বাট এগুলো কিন্তু আপেল গাছের মাত্র দিয়েই যাচ্ছি। তো আপনারা অক্টোবর সেপ্টেম্বর বারডাল থেকে যে বাসে উঠেছিলাম সেই বাস তো বলল বাস স্ট্যান্ড অবধি যাবে। তো বাসের অনেকেই লালচক যাবে আর অনেকেই ডালগেট যাবে। তো আমরা লালচক যাবো অনেকে, তো আমরা 6-7 জন নেমে গেলাম যে লালচক যাবো বলে। তো একটা লোকাল বাসে উঠে পড়লাম। এই লোকাল বাসটা আগের দিন যেখান থেকে গাড়ি নিয়েছিলাম জাহাঙ্গীর চক, সেখানে আমাকে নামিয়ে যাচ্ছে। তো জাহাঙ্গীর চক থেকে হেঁটে গেলে
মাত্র 1-1.5 মিনিটের রাস্তা লালচক। তো দেখি জাহাঙ্গীর চকে নামি, নেমে লালচক যাবো, সেখানে গিয়ে দেখছি কি থাকার ব্যবস্থা করা যায়, তারপরে সব কিছু। তো এখনও জানি না কোথায় কী থাকবো না করবো, বাট এখনও কিন্তু পৌঁছায়নি। যে সকাল আমি 6টা থেকে গাড়ি খুঁজে বেড়াচ্ছি শ্রীনগর আসা, তো এখন ঘুরতে বাজে হচ্ছে 11:25, এখনও পৌঁছায়নি। ধরে নিচ্ছি 12টায় এদিকে আমি লালচক পৌঁছে যাবো, তারপর ঠিক করবো কোথায় কী খাচ্ছি না করছি সেটাও তুলে ধরবো। এই যে দেখুন লোকাল বাসের সিস্টেম, ওদিকে দুজন, এদিকে একজনের সিট, এগুলো ছোটো ছোটো সেই স্কুল ভ্যানগুলোর মতো, কাশ্মীরে এগুলোই চলে। বেসরকারি বলতে ছোটো ছোটো স্কুল ভ্যানগুলোই চলে, মোটামুটি 20 সিটার 22 সিটার, মানে টেম্পো ট্রাভেলারের পুরোনো ভার্সান আর কি বলতে পারে। ঠিক করে এখন যাচ্ছি জাহাঙ্গীর চক, জাহাঙ্গীর চক থেকে হেঁটে গেলে লালচক পড়বে। তো দেখা যাক কী হচ্ছে রাস্তায় আর কী বলবো। তো দেখছেন এই গাড়ি থেকে নেমে গেলাম, 15 টাকা ভাড়া নিয়েছিল। তো আবার এই জাহাঙ্গীর চকে নামিয়ে দেবো। আগের দিন ভোরবেলা জাহাঙ্গীর চক আর আজকে জাহাঙ্গীর চকের মধ্যে তফাৎ আকাশ পাতাল। সকালে সব বন্ধ ছিল, এখন একটা পুরো মার্কেট আপনার দেখাচ্ছে আমি ব্যাক ক্যামেরায়। এই দেখুন সব রকমের জামা কাপড় দোকানপাট সব বসে গেছে জাহাঙ্গীর চকে, অটো স্ট্যান্ড সবই রয়েছে এখানে। তো এখান থেকে আমাকে এখন যেতে হবে পুল পার হয়ে, মোটামুটি এখান থেকে লাগবে 5-7 মিনিট মতো লাগবে হেঁটে যেতে। তো দেখি একটা আখে রস খাবো ভাবছি, কারণ গলা শুকিয়ে গেছে। জমজমাট রাস্তা দেখতে পাচ্ছেন, দোকানপাট বসে গেছে, মানে এখানে পরে মার্কেটিং করতে এলে সেই মার্কেটিং হবে, কারণ ব্যাপার স্যাপার এদিকেও বড়ো বড়ো দোকানপাট রয়েছে। তো আগের দিন রাস্তা দিয়ে আমি হেঁটে এসেছিলাম, বাট ভোরবেলা কিছুই বোঝা যাচ্ছিল না, এখন একদম হই ব্যাপার। তো চলুন আগে আমাকে যেতে হবে, ওখানে পৌঁছাতে হবে, তারপরে গিয়ে দেখতে হবে আমি থাকার কি ব্যবস্থা করতে পারছি, তারপর সব কিছু। তো হাঁটতে হাঁটতে চলে এলাম একদম লালচক ঘন্টা টাওয়ারের সামনেই, বা ক্লক টাওয়ার, ঘন্টা চক যাই বলুন যে নামে। তো গুরুদুয়ারার ওখানে গেছিলাম, তো ওখানে কোনো রুম পেলাম না, হয়তো প্যাকড রয়েছে মেবি। তো একটু লালারুকটা দেখবো কী অবস্থা। তো একদিন যাত্রীনিবাসে ছিলাম, তো লালারুকে যাবো, লালারুকে না পেলে তখন আবার যাত্রীনিবাসে গিয়ে এবার ট্রাই নেবো। তো দেখা যাক কী অপেক্ষা করে আছে আপকামিং আমার জন্য, তো সেগুলোই দেখাতে পারবো।